ঈমানটাকে নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। কারণ ঈমান তো দামি সম্পদ, ঠিক কিনা জোরে বলে? এটা এমন একটা জিনিস, ঈমান নিয়ে মরতে পারলে আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত দিবেন। তো সাধারণ কথা নয়। এই জন্য ঈমানটা যত দামি ঈমান দামি সম্পদ, এটাকে হেফাজত করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য আমার সচেতন থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত প্রকারের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ করে দেওয়া হয়েছে। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজের সুযোগ দেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজটা খুব দ্রুত গতিতে পড়েছে, নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করেছে। সাহাবায়ে কেরামরা নামাজ তো এত দ্রুত গতিতে শেষ করে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করার পরে কাফেররা প্রশ্ন করলো, ও খুবাইব, তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা কেন? এত দ্রুত গতিতে নামাজ শেষ করলা কেন? নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও কাফেররা শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, নামাজটা পড়তে আমার ভালো লাগছিল, মজা লাগছিল, মনে হয়েছিল নামাজটা দীর্ঘ করি, নামাজটা লম্বা করি। কিন্তু নামাজ দীর্ঘ না করার কারণ হলো, আমি চিন্তা করেছি তোমরা তো সেই কথা মনে করতে পারো যে মুসলমানেরা মরণের ভয়ে নামাজ লম্বা করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা চিন্তা করছেন? কি চিন্তা করছে সাহাবী? যে তোমরা মনে করতে পারো যে মুসলমানেরা নামাজ লম্বা করে মরণের ভয়ে, যেহেতু আমার মরণ সামনে। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, কাফেরেরা রে, আমি এই জন্য নামাজ লম্বা করি না, নামাজটা দীর্ঘ করি না, কিন্তু নামাজ পড়তে আমার ভালো লাগছিল, নামাজ পড়তে আমার অনেক মজা লাগছিল, মনে হয়েছিল আমি নামাজটা লম্বা করি, নামাজটা দীর্ঘ করি, কিন্তু এই চিন্তা করে আমি নামাজ লম্বা করি না, নামাজটা আর দীর্ঘ করি না, তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললাম। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মঞ্চের উপরে উঠায় শুলিতে চড়ানোর জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মঞ্চের মধ্যে যখন উঠানো হয়, আমার প্রাণের ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন সাহাবীরা ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। খুবাইবকে এবার মঞ্চের উপরে উঠায়, মঞ্চের উপরে উঠানোর পরে ওই মঞ্চের পিছনে একটা তক্তা ঝোলানো ছিল, কাঠ ঝোলানো ছিল। মঞ্চের উপরে উঠাইয়া এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা এইভাবে কাফেরেরা টান দিয়া নিয়া ওই তক্তার সাথে মিলায়া, তক্তার সাথে খুবাইবের হাতের মধ্যে একটা পেরেক মারে। নাউজুবিল্লাহ জোরে পান, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। খুবাইবের হাতের মধ্যে তক্তার সাথে এবার পেরেক মারে, কিন্তু খুবাইব মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানলে, বাম হাতটা টান দিয়া নিয়া বাম হাতটার মধ্যে পেরেক মারা শুরু করে দিয়েছে। এরপরে শুধু কান্ত নয়, শুয়ের ব্যবস্থা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারাটা শরীরের মধ্যে সুই দিয়া আঘাত করা শুরু করে দিয়েছে। মহিলারা চাল দৌত করে এমন একটা পাত্র থাকে, যে পাত্রটার নিচ দিয়ে অনেকগুলো ছিদ্র দেখা যায়, ঠিক তেমনি করে নবীর সাহাবী খুবাইবের শরীরটাকে একদম জর্জরিত করে ফেলেছে, শরীর থেকে রক্তগুলি ঝরতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, মনে হয় আমি এই মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করে ফেলব। কিন্তু আমার নবী তো মক্কায়, আমার নবী তো মদিনায়,
জীবনের শেষ সালামটা নবীকে আমি কেমনে দিব? ওগো মালিক, আমার জীবনের শেষ সালামটা আমার পক্ষ থেকে নবীজির কাছে তুমি পৌঁছায়া দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার খুবাইবের শরীরটা একদম জড়জড়িত। কাফিরদের পক্ষ থেকে বলা হয়, রে খুবাইব, তোমাকে আমরা একটা সুযোগ দিব, একটা চান্স তোমাকে দিব, সর্বশেষ একটা চান্স তোমাকে দেওয়া হবে। যদি তুমি চান্সটা গ্রহণ করো, তোমাকে আমরা মুক্ত করে দিব, তোমাকে আমরা আজাদ করে দিব, তোমাকে আর শহীদ করব না। একটা শর্ত, শর্তটা হলো রে খুবাইব, তুমি যেই মঞ্চের মধ্যে দাঁড়ায় আছো, ওই মঞ্চের মধ্যে দাঁড়ায়া, ওই জায়গার মধ্যে দাঁড়ায়া শুধুমাত্র তোমার জবান দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা গালি দিবা। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। কোন মুসলমান নবীরে গালি দিতে পারে? জোরে বলেন পারে? কারণ মুমিন তো ততক্ষণ হবে না যতক্ষণ নিজের জীবনের চাইতে নবীরে ভালোবাসবে না। জোরে কন, জোরে কন, আরো জোরে কন। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদেরকে ডাক দিয়ে বলেন, কাফিররা, তোমরা যদি মুহাম্মদকে আমি গালি দেই, তোমরা সামান্য সময় আমাকে জীবন দিবা, সামান্য সময় আমাকে থাকতে সুযোগ করে দিবা, কিন্তু শুনিয়া রাখো, তোমরা আমাকে একবার শুনিতে চড়াইবা, আবার তোমরা আমার আল্লাহ আবার আমাকে জীবন দিবে, আবার তোমরা আমাকে শুনিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। এইভাবে একবার দুইবার নয়, 1000 বার আল্লাহ আমাকে জীবন দিবে, 1000 বার তোমরা আমাকে শুনিতে চড়াইবা। আল্লাহর কসম, আল্লাহ নবীর ইজ্জতের উপরে হামলা হতে দেওয়া হবে না। চিন্তা করেন সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ ছিল। সাহাবীরা প্রয়োজনে সব দিবে, কিন্তু ঈমান দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের কারণে, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের কথা শুনে। সুবহানাল্লাহ। জোরে বলেন। জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদের কথা শুনে। আল্লাহু আকবার বলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, তখন রাস্তার মধ্যে রাত্রি যাপন করবে। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিজ্ঞেস করলেন, পরামর্শ করলেন, আমরা রাত্রিটা কোথায় যাপন করতে পারি? পরামর্শ করার জন্য খ্রিস্টানদের কাছে পরামর্শ চাইলেন। খ্রিস্টানরা তখন সুযোগ পেয়েছে, তখন তারা কয়, মুসলমানদেরকে তো আমরা পরাজয় করতে পারি না, আজকে দেখো মুসলমানরা আমাদের হাতে ধরা দিয়েছে, সুতরাং আজকে এমন পরামর্শ দিব, আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীর খাদ্য বানাবো। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এই জন্য একটা কথা মনে রাখবেন, কোন বিধর্মী আমাদের বন্ধু হতে পারে না। জোরে বলেন। বিধর্মীরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। যদিও দেখবেন সামাজিক রক্ষা করার জন্য আমরা তাদের প্রতি খুব দরদ দেখাই, খুব মহব্বত দেখাই, কিন্তু তারা অন্তরে অন্তরে আমাদেরকে ঘৃণা করে। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। ঠিক কিনা? জোরে বলেন। কেন বলেছেন? এজন্য দেখেন, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, এদের মধ্য থেকে একটা সংগঠন ইসকন নামক জঙ্গি সংগঠন, ওরা আমার দেশের সংখ্যালঘু হওয়ার পরেও এই দেশের মুসলমানদের উপরে হাত তোলার সাহস করতে পারে। ঠিক কিনা? জোরে বলে, আরো জোরে বলেন। তবে এখানে আমরা যতটুকু গবেষণা করে দেখেছি, এখানে ইসকন নামক জঙ্গি সংগঠনের এত সাহস ছিল না, জঙ্গি লীগ তাদের সাথে জড়িত ছিল। জোরে বলেন, জোরে বলেন। জঙ্গি লীগ তাদের সাথে জড়িত থাকার কারণে এই দেশের সংখ্যালঘু হওয়ার পরেও আমার দেশের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করতে পারে। আরো জোরে বলেন।
শুধু তাই নয়, আপনারা দেখেছেন টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা চলবে, এটাই তো সিদ্ধান্ত। উলামায়ে কেরামদের নেতৃত্বে বিশ্ব ইজতেমা চলবে, এটাই সিদ্ধান্ত। কারণ ইজতেমা জারি করেছেন বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত, আবিষ্কার করেছেন উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? তোমরা উলামায়ে কেরামের নেতৃত্বে থাকবা, এই দেশের দেখেন উলামায়ে কেরামের নেতৃত্বে বিশ্ব ইজতেমা চলবে, অথচ বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত আমার ভাইদেরকে তারা শহীদ করার মতন দুঃসাহস পেয়েছে, ঠিক কিনা? জোরে বলে। এখানেও আমরা তদন্ত করে দেখেছি, এখানেও এই তাবলীগ জামাতের নামক যারা এই আমার ভাইদেরকে শহীদ করেছে তাদের সাথে জড়িত ছিল। এই দেশের স্বৈরাচারীর আমলে যারা ষড়যন্ত্র করে তাদের মধ্যে ওই সমস্ত তাবলীগ লীগ জড়িত, ঠিক কিনা? সুতরাং তারা সমস্ত প্রকারের ষড়যন্ত্র করে এই দেশের মধ্যে আমাদের মধ্যে ডিভাইড তৈরি করা, দ্বন্দ্ব তৈরি করা, ষড়যন্ত্র করা। জোরে বলেন ঠিক কিনা? এগুলা আমাদের বুঝতে হবে এবং এগুলা থেকে হেফাজত থাকার জন্য মাথা ব্রেন দিয়া কাজ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দেয় নাই, জীবন দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? কাফেরদের কাছে, খ্রিস্টানদের কাছে পরামর্শ চাইছে। খ্রিস্টানরা কয় ওই যে সামনে যে জঙ্গল আছে এখানে আপনারা নিরাপদে থাকতে পারবেন, নিরাপদে এখানে বসবাস করতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন। সাহাবীরা তো সরল মনে রওনা করেছেন। যাওয়ার পরে তাকায়া দেখে হিংস্র প্রাণীর আনাগোনা, অর্থাৎ বাঘ, ভাল্লুক, যত প্রকারের হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীদের আনাগোনা। সাহাবীরা এই কথার আলোচনা সমালোচনা করতে করতে এক পর্যায়ে সাহাবীদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে। সাহাবী আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ধৈর্য ধরো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মঞ্চ তৈরি করো, মঞ্চের মধ্যে আমি দাঁড়াবো। সাহাবীরা তখন ভাবলেন মনে হয় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের উদ্দেশ্য মনে হয় কোনো ভাষণ দিবে, কোনো কথা তিনি বলবেন। মঞ্চ তৈরি করা হলো, মঞ্চ বানানো হলো। মঞ্চের মধ্যে দাঁড়ায়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাহাবীদের উদ্দেশ্য ভাষণ না দিয়া হিংস্র প্রাণীদের উদ্দেশ্য ভাষণ শুরু করেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই হিংস্র প্রাণীদের উদ্দেশ্য বলে, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমরা সাধারণ কোন মানুষ নয়, আমরা হইলাম রাসূলুল্লাহর সাহাবী। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আমরা হইলাম নবীর সাহাবী, সুতরাং আমরা এখানে রাত্রি যাপন করব, তোমরা এখান থেকে পলায়ন করো, তোমরা এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ করে দাও, আমরা এখানে বসবাস করব, আমরা এখানে রাত্রি যাপন করব, তোমরা চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ দেওয়ার সাথে সাথে আল্লাহ জবে ঈমান চলে না। এবার বেরাউন লাগে, ও হামান, এত নির্যাতন করার পরেও আসিয়া এখনো ঈমান চলে না, এখন কি করা যায়? হামান ডাক দিয়ে বলে, রে বন্ধু, 4 নম্বর সিদ্ধান্ত গ্রহণ করো। বলে এখন কি করা যায়? বড় একটা পাথর হাতের মধ্যে নেও, পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দাও, আসিয়ার দুনিয়ার থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার। বড় একটা পাথর হাতের মধ্যে নিয়েছে আসিয়ার বুকের উপরে ছেড়ে দেওয়ার জন্য। এতক্ষণ তো শুধু আসিয়া টুটটা নাড়ায়া আল্লাহ আল্লাহ জপছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। এখন শুধু আর কান্দে না, এখন আসিয়া 2টা ঠোঁট নাড়ায়া একটা মুস্কি হাসি দিয়েছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরাউন আশ্চর্য হয়ে গেল, রে আসিয়া, এতক্ষণ শুধু তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আর আল্লাহ আল্লাহ জপ
এখন দেখি আবার তুমি হাসলা, হাসার কারণটা কি জানতে চায়। এমনি আসিয়া বলে, রে ফেরাউন, আমি কেন হাসছি এটা বললে তুমি বিশ্বাস করবা কিনা? এমনি ফেরাউন বলে, হ্যাঁ বিশ্বাস করো। তখন আসিয়া বলে, ও ফেরাউন, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে 3টা দোয়া করেছি। কয়টা দোয়া? জোরে বলেন কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আসিয়া রাখি বলেন, ফেরাউন, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে 3টা দোয়া করেছি। 1 নাম্বার দোয়া করেছি, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমার 1 নাম্বার দোয়া হলো, আয় আল্লাহ, আমি কেন আমাকে নির্যাতন করা হচ্ছে তুমি তো ভালো করে জানো। ঈমানের জন্য আমাকে কষ্ট দেওয়া হয়। আয় আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমার চাওয়া হলো জান্নাতের ভিতরে আল্লাহ তোমার পাশে আমারে একটা জান্নাতের ঘর বানায়া দিও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও। ও ফেরাউন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। জান্নাতের ভিতরে আমারে যে ঘরটা দিবে, ওই ঘরটা মহান আল্লাহ আমার সামনে ফেরেশতাদের মাধ্যমে তুলে ধরেছে। আমি আমার জান্নাতি ঘর দেখে মুস্কি হাসি দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে কোন না, আরো জোরে কোন। ঈমানের জন্য জীবন দিলে জান্নাত দেখা দুনিয়ার থেকে যাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। 2 নাম্বার দোয়া করেছে, আল্লাহ ফেরাউন এবং তার নির্যাতন থেকে আমাকে হেফাজত করো। 3 নাম্বার, আল্লাহ জালেম সম্প্রদায় থেকে আমাকে হেফাজত করো। 3টা দোয়া করেছে। এই নিষ্ঠুর বাদাম ফেরাউনের উপরেও বড় পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দেয়। আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিয়ার বুকের উপরে যে পাথরটা ছেড়ে দেওয়া হয়, আসিয়ার কি কোনো কষ্ট হয় না? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, আসিয়ার বুকের উপরে পাথরটা ছেড়ে দেওয়ার পরে ওই পাথরটা আসিয়ার বুকের উপরে পড়ার আগে আগে মহান আল্লাহ আসিয়ার ভিতর থেকে রূহটা বের করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এই জন্য আমার প্রাণের ভাইরা, যারা ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাত দেখাবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা সকলেই প্রয়োজনে আমাদের জীবনটা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেছেন, মুমিনের জান, মুমিনের মাল আমি আল্লাহ খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা আমাদের জীবন, আমাদের জান, মাল সবকিছু আল্লাহর জন্য দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। হয়তোবা আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান যিনি আসলে রাস্তার জামালায় এবং আরেকটা প্রোগ্রাম অনেক দূরে ওনার থাকার কারণে হয়তোবা অনেক লেট হয়ে যাবে, যার কারণে হয়তো কর্তৃপক্ষ ওনাকে আরো আসবে বলে আমার মনে হয় না। কারণ হলো লেট হয়ে যাবে, আপনাদের কষ্ট হয়ে যাবে, আর আমার পরে আর আলোচক নাই যে আপনাদেরকে ধরে রাখবে। এই জন্য কেউ উঠবেন না, দোয়া হবে, দোয়া হবে। এই ভাই উঠতেছেন কেন? ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, এরপরে দোয়া হবে।